উচ্চতর প্রবৃদ্ধি অর্জনের মাধ্যমে দারিদ্র্য বিমোচনের লক্ষ্য নিয়ে আগামী 5 বছরের জন্য নেওয়া হয়েছে সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা। এতে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি 2 কোটির মতো কর্মসংস্থান সৃষ্টি করতে চায় সরকার। এই পরিকল্পনা বাস্তবায়নে আগামী 5 বছরে প্রায় 32 লাখ কোটি টাকার প্রয়োজন হবে, যার বড় একটি অংশ আসবে বেসরকারি খাত থেকে। সরকারি বিনিয়োগের পাশাপাশি দরকার হবে বিদেশি ঋণ ও সহায়তার, যা মোট বিনিয়োগের প্রায় 10%। দাতা উন্নয়ন সহযোগীদের সাথে বৈঠককে তাই খুব গুরুত্বের সঙ্গেই নিচ্ছে সরকার। এটা কোনো প্লেজিং কনফারেন্স নয়, বা আমরা এখানে কোনো অর্থ সহায়তা চাওয়ার জন্য আমরা এটা বিডিএফ করছি না। তবে আমরা সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা যদি ফলো করি, সেখানে লক্ষ্য করবেন যে প্রায় 9.6%, 9.6% অর্থ আমাদের আগামী 5 বছর আমাদের রিকোয়ারমেন্ট। এটা 6-7-8 বিলিয়নে যদি যায়, এবং আমাদের যেহেতু ডিমান্ড আছে ইনফ্রাস্ট্রাকচার এবং অন্যান্য খাতে, সেটি আমরা ম্যানেজ করতে পারবো। সরকারের মেগা প্রকল্পগুলো তুলে ধরে সম্মেলনে দাতাদের কাছে চাওয়া হবে বিনিয়োগ সহায়তা। সরাসরি কোনো প্রতিশ্রুতি না মিললেও অর্থায়নের আভাস পাওয়া যাবে বলছেন বিশ্লেষকরা। অর্থায়ন কিভাবে আসতে পারে সেটার একটা আভাস পাওয়া, এবং আমরাও যে পরিকল্পনাটা করছি কিভাবে আমরা বাস্তবায়ন করব, কোন কোন উদ্যোগ নেব, কোন কোন ধরনের পলিসি কৌশল আমরা নেব, সেটাও তাদেরকে জানানোর একটা প্রয়োজন আছে বলে আমার মনে হয়। বৈঠকে অংশ নিয়েছে বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক, নবগঠিত এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক সহ 36টি উন্নয়ন সহযোগী সংস্থা ও বেশ কটি দেশের প্রতিনিধিরা। শাওন হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।